মিঠুন চক্রবর্তীকে নিয়ে ভূয়সী প্রশংসা হুগলির তৃণমূল সাংসদ রচনার। আজ হুগলি লোকসভা কেন্দ্রের বাঁশবেড়িয়ায় দলীয় এক বিশেষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হুগলির তৃণমূল সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। মিঠুন চক্রবর্তীর প্রতি তার আলাদা রকমের সম্মান এবং ভালোবাসা সবসময়। আমি তাকে রাজনীতিবিদ হিসেবে দেখি না, আমার শুধু নয় সারা ভারতবর্ষের মহানায়কের পরে যদি কেউ থাকে তিনি মিঠুন চক্রবর্তী। বাঙালি হওয়া পরের ভারতবর্ষের বুকে রাজ করেছেন একজন ভারতীয় পুরস্কার প্রাপ্ত অভিনেতা। সেই জায়গাটা আমার কাছে সব থেকে বড়। আমরা অনেক ছবিতে কাজ করেছি, আমার নায়ক ছিলেন। রাজনৈতিক চিন্তাভাবনা দুজনের আলাদা হতে পারে। সবাইকে নমস্কার জানাচ্ছি। সবাই কেমন আছেন? ভালো আছেন? আপনাদের সকলে ভালোবাসা আশীর্বাদে সাংসদ হয়েছি। আমি সবসময় চেষ্টা করি সকলের পাশে থাকার। হয়তো সবসময় সব জায়গায় উপস্থিত হতে পারি না, কাজকর্মের জন্য কখনো কখনো আটকে পড়ি, কিন্তু আমি সবসময় চাই আপনাদের সাথে থাকতে, আপনাদের পাশে থাকতে। যে কোনো কর্মকাণ্ড হোক, যে কোনো কাজে হোক, যে কোনো প্রয়োজনে হোক, সবসময় মাথায় রাখবেন যে আমি কিন্তু আপনাদের জন্যই এখানে দাঁড়িয়ে আছি। এই মঞ্চটা পেয়েছি আপনাদের জন্য, তাই সবসময় আপনাদের জন্যই কিন্তু আমি কাজ করতে প্রস্তুত। আগামী দিনেও কিন্তু আমি আপনাদের জন্যই আছি। যে কদিন সংসদ হয়ে থাকবো আমি সবসময় চেষ্টা করবো যাতে আমার 7টি বিধানসভার মানুষ সবসময় ভালো থাকে। তাই কোনো দ্বিধা করবেন না, কখনো যখন মনে হবে প্রয়োজন দরকার, সাংসদকে প্রয়োজন, কিছু বলার থাকবে, কিছু করার জন্য থাকবে, কোনো জায়গায় আমন্ত্রণের জন্য দরকার, কিছু কাজের জন্য দরকার, প্লিজ আমাকে জানাবেন। আমার সুগন্ধা মোড়ে অফিস আছে, সেখানে আপনারা আসবেন, জেনে নেবেন যে আমি কবে আসছি। সেই সময় এসে আমার সাথে যোগাযোগ করতে পারেন, কথা বলতে পারেন। এবং আপনাদের সকলের জন্য আমার অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন। আগামী দিন ক্রিসমাস, বড়দিন, সবাইকে শুভেচ্ছা এবং অগ্রিম হ্যাপি নিউ ইয়ার। আপনাদের সবাইকে নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন। আমরা নববর্ষটা 14ই এপ্রিলের জন্য রেখে দিই, কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু নববর্ষ 1 জানুয়ারি। কিন্তু সেটার জন্য আপনাদের দুটো আমাদের নববর্ষ, আমরা হ্যাপি নিউ ইয়ার বলি, কিন্তু নববর্ষ আমি বলছি বাংলায়। তাই জন্য নববর্ষের অনেক শুভেচ্ছা। আগামী বছর 2026 আমাদের কাছে ভীষণ গুরুত্বপূর্ণ একটি বছর, আমরা সবাই সেটা জানি। তো সেই গুরুত্বপূর্ণ বছরে প্রচুর কর্মসূচি থাকবে আমাদের। হয়তো সবসময় অন্যরকম কর্মসূচিতে এখন কিছুদিন বেশি পাবেন না আমাকে দলের কাজকর্মে একটু বেশি পাওয়া যাবে আগামী কয়েকটা মাস। কিন্তু তবুও আমি এটা বলি আমি আপনাদের যে আমি আছি আপনাদের সাথে, আমি আছি আপনাদের পাশে, সবসময় থাকবো। এই সবসময় কথা দিই, আমি সবসময় যেখানে যাই আমি সবসময় এটাই বলে থাকি যে আমি আছি, আমাকে সবসময় পাশে পাবেন আগামী দিনে। এবং আপনারাও সবাই খুব ভালো থাকুন। 2026-26-এর জন্য অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন আপনাদের সবাইকে। থ্যাংক ইউ সো মাচ। যে এই যে লগ্নজিতার ঘটনা, সেই ঘটনায় যে অভিযোগ করা হয়েছে, সেখানে যে খুনের মামলা দেওয়া হয়েছে, সেটা একেবারেই ঠিক নয়। সেই মামলাটা মানে উচিত নয়, যে কেসটা দেওয়া হয়েছে। কি বলবেন? বলতে পারবো না হুমায়ুন কবির কি বলছেন সে বিষয়ে আমার এই মুহূর্তে কোনো মন্তব্য করার ইচ্ছে নেই। সেটা উনি ভালো বলতে পারবেন। উনি কি বলছেন, ওনার কি চিন্তাধারা, উনি কি বলতে চান, সেটা আমি বলতে পারবো। আপনার 7টা বিধানসভা আমি যেটা সেটা সেই জায়গাটা সব জায়গায় সবার কাছে সব না। আমি হিন্দুকে সবসময় পছন্দ করি, সবসময় ভালোবাসি। তার মেয়ে নয় যে আমি অপর কাজকে ভালোবাসি না বা শ্রদ্ধা করি না। সবার জন্য আমার শ্রদ্ধা থাকবে, সবার জন্য আমি ভালোবেসে একত্রিত হয়ে থাকবো। যদি আর আমরা তৃণমূল কংগ্রেস কোনোটাতেই চিন্তিত নই, কারণ আমরা জানি যে দিদি এমন একজন মানুষ, দিদির কর্মকাণ্ড এমন বিগত এতগুলো বছরের, সেই জায়গাটা অন্য কেউ কোনো দিন আসতেও পারবে না, কেউ কোনোদিনও নিতেই পারবে না। দিদি ছিলেন, দিদি আছেন, দিদি আগামী দিনেও থাকবেন। তৃণমূল কংগ্রেস সবসময় থাকবে, তৃণমূল কংগ্রেসকে কেউ সরাতে পারবে না। দল থেকে বেরিয়ে নতুন দল যে মানে মন্দির সেখান থেকে আমার কলকাতায় বেশ কিছু কর্মসূচি আছে, সেই জন্য আমার পক্ষে আজকে সম্ভব হবে না। আর অন্য কোনো জায়গায় যাওয়া, বলাগড় এবং বাঁশবেড়িয়া, চট্টগ্রামে আজকে আমার লিস্টে ছিল। আমন্ত্রণ পেয়েছেন? হ্যাঁ, নিশ্চয়ই পেয়েছি, কিন্তু আমার সময় হচ্ছে না। গতবার তো একদম ফুটবল দিয়ে কাপ শুরু করেছিলেন, এবারে কি মিস করবে? এবারে আমার হয়ে উঠছে না। দেখা যাক, আগামী বছর আবার চেষ্টা করবো। একটা কেক তো আনা হয়, ফ্রুট কেক আনা হয়, বাড়িতে কেক কাটা হয়। আগে যখন ছেলে ছোট ছিল তখন ক্রিসমাস ট্রি সাজাতো, এখন ছেলে একটু বড় হয়ে গেছে বলে এখন ক্রিসমাস ট্রিটা হয়তো সাজানো হয় না, কিন্তু একসাথে খাওয়া দাওয়া করা হয়। এক হয় বাইরে যাই খেতে, বা বাড়িতে কোনো রকম ভালো মন্দ আয়োজন হয়। আর ছেলে এসেওছে, ছেলে এখন থাকে না এখানে, ছেলে এসেওছে বাইরে থেকে, তো একসাথে কাটাবো কালকে দিনটা সবাই মিলে। ব্যান্ডেল চার্চটা দেখি, যদি আজকে সময় করতে পারি করবো, তা না হলে পরে একটু সময়। কি বলবেন? এবং তার পরবর্তীতে দেখা গেল পল্লব কীর্তনিয়ার যে প্রোগ্রাম ছিল। দেখো, আমরা মনে করি, আমরা যারা শিল্পী, আমরা সবসময় মনে করি শিল্পীদের একটা আলাদা সম্মান সবসময় পাওয়া দরকার, এবং শিল্পীদের নিয়ে কোনো রকমের আলোচনা বা শিল্পীদের নিয়ে কোনো রকমের উৎসাহ রটনা করা বা শিল্পীদের কোনো রকমের
হীন মনে দেখা বা তাদেরকে কোনো রকম ইনসাল্ট করে কথা বলা আমি কখনো সেটাকে প্রেফার করি না, পছন্দ করি না, এবং আমার মনে হয় সেটা না হওয়াটাই বাঞ্ছনীয়। সে যেরকম ধরনের শিল্পী হোক না কেন, প্রত্যেকটি শিল্পী নিজে নিজে গুণে গুণান্বিত। তার কোন রকম তাকে নিয়ে কোন রকম সমালোচনা করা, আলোচনা করা সেটা একদম ঠিক না। আপনাদের মিঠুনদার প্রতি তো আমার একটা আলাদা রেসপেক্ট, আলাদা ভালোবাসা সবসময়, কারণ আমি তাকে রাজনীতিবিদ হিসেবে দেখি না, আমি তাকে আমার শুধু নয় সারা ভারতবর্ষের মহানায়কের পরেই যিনি যদি থাকেন তিনি হচ্ছেন মিঠুন চক্রবর্তী। কারণ তিনি বাঙালি হওয়ার পরেও যে ভারতবর্ষের উপর এইরকম ভাবে রাজ করেছেন এবং এত বড় মাপের একজন ন্যাশনাল অ্যাওয়ার্ড উইনার একজন অ্যাক্টর, সে আমার কাছে সেই জায়গাটা আমার কাছে সব থেকে বড়, এবং সে আমার সঙ্গে বহু ছবিতে কাজ করেছেন, তিনি আমার নায়ক ছিলেন। সেই জন্য আমি তাকে আলাদা রকম ভাবে অত্যন্ত রেসপেক্ট করি। মিঠুনদা আমার কাছে একটা সাংঘাতিক সম্মানীয় জায়গায়, একটা হতে পারে রাজনীতির জায়গায় উনি হয়তো আলাদা, আমি হয়তো আলাদা, ওনার রাজনীতি চিন্তা ভাবনা হয়তো আলাদা, আমার রাজনীতি চিন্তা ভাবনা হয়তো আলাদা, কিন্তু সেটা ছেড়ে দিয়ে যদি আমরা অন্যভাবে দেখি তাহলে আমি বলবো যে মিঠুনদা আমার কাছে ভীষণ ভীষণ ভালোবাসার একজন মানুষ। যদি বড়দিনে কেক কি নিজের হাতে বানানো হয়? কেক তো আমি খুব ভালো বানাই, কিন্তু এখন সময়ের জন্য এখন আর বাড়িতে ওকে, ডান। আজকে সারাদিনেরই উদ্যোগ নিয়ে এখানে আসা। আজকে ক্রিসমাস ইভ, বড়দিনের আগের দিন। আমার ইচ্ছে ছিল সকলের সঙ্গে দেখা করার। আমার বিধানসভায় সব জায়গাতে সম্ভব নয় একদিনে পৌঁছানো, তো কিছুক্ষণ আগে আমি বলাগড়ে গেছিলাম, বলাগড়ে ওখানে কিছু কাজ ছিল, সেটা করলাম, সবার সাথে দেখা করলাম। এখন আমি রক্তদান শিবিরে এসেছি, এরপর আমার একটা স্কুলে যাওয়ার আছে। আদিত্যদা সবকিছু অ্যারেঞ্জমেন্ট করেছেন। আজকে এই সুন্দর রক্তদান শিবির অ্যারেঞ্জমেন্ট করেছিলেন আদিত্যদা, এবং সেখানে যারা সব থেকে এখন আমাদের যাদের কথা সব থেকে বেশি চিন্তা করা উচিত সেটা হচ্ছে বেলারও, যারা এত অমানসিক পরিশ্রম, অক্লান্ত পরিশ্রম করেছেন বিগত 1-1.5 মাস ধরে, এবং তাদেরকে আমরা একটুখানি সম্মান জানালাম, সেটার জন্যই আরো বেশি এখানে আসা। তার সাথে রক্তদান শিবিরে সব মানুষ যারা রক্ত দাতা তাদেরকে একটু গুড উইশেস, এবং এরপরে আমরা একটা স্কুলে যাব, সেটাও আদিত্যদা প্ল্যান করেছেন, সেখানে একটু গিয়ে সবার সাথে দেখা সাক্ষাৎ করবো। এটাই আজকে আমার কর্মসূচি ছিল, এবং এখান থেকে তারপর আবার কলকাতায় ফেরা। আপনাদের কাছে সকল আপনার হুগলি লোকসভা কেন্দ্রের বাসী ছাব্বিশের জন্য কি বার্তা? দেখুন, আগামী 3-4 মাস আমাদের কাছে ভীষণ ক্রুশাল। আমরা জানি মানুষ আমাদের সাথে আছেন, আমাদের পাশে আছেন, কারণ মানুষ উন্নয়নের সাথে আছে। আর মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে আছেন সেখানে উন্নয়ন আছে। মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন থাকবে ততদিন পশ্চিমবাংলার উন্নয়ন হবে। সেই পরিপ্রেক্ষিতে আমরা আশাবাদী, এবং আমরা নিশ্চিত যে আগামী 3 মাসে আমরা মানুষকে বোঝাতে পারবো, এবং মানুষ আমাদের সাথেই থাকবেন এবং আমাদের পাশেই থাকবেন। কারণ একটাই বার্তা হচ্ছে, নিজেদের ভবিষ্যৎ যদি মানুষ চান যে সুরক্ষিত থাকুক, ভালো থাকুক, আনন্দে থাকুক, তাহলে তৃণমূল কংগ্রেস ছাড়া সেটা কোনো গতি নেই। অভিষেক বন্দ্যোপাধ্যায় দিদি বলেছে একটা বিষয় যে এবারে ভোট বাড়বে, তৃণমূলের ভোট বাড়বে, একটা হলেও সিট তৃণমূলের বাড়বে গতবারের থেকে, সেটা নিয়ে কি বলবেন? অভিষেক বন্দ্যোপাধ্যায় যে কথাগুলি বলেন অন্তত চিন্তা ভাবনা করে বলেন, ভেরি ক্যালকুলেটিভ, ভেরি স্পেসিফিক, ভেরি ইন্টেলিজেন্ট। উনি ওনার ওয়ার্ক স্টাইল একদম ডিফারেন্ট, উনি অন্য রকম ভাবে রাজনীতির মঞ্চে কাজ করেন, এবং উনি যখন এই কথাটা বলেছেন তখন একটা কেন হয়তো দুটো আরো বেশি বাড়বে। রয়েছেন জাকির হোসেন, তিনি বলছেন মন্দির করবেন, কি বলবেন? মানে এটা ঠিক নয়। দেখুন, সকলেরই সব জাতিকে আমরা শ্রদ্ধা জানাই, সব জাতি সব ধর্মকে আমরা শ্রদ্ধা জানাই, প্রত্যেকেরই আলাদা আলাদা ইয়ে আছে। আমরা আর বড়দিন, আমি আজকে আপনাদের সব প্রথমেই শুরু করলাম যে কালকে বড়দিন। আমি তো খ্রিস্টান নই, কিন্তু আমি কালকে বড়দিন মানাবো। কালকে আমি বাড়িতে আমার ছেলেকে সাথে বসে কেক খাবো, আমরা বাড়িতে ক্রিসমাস ট্রি সাজাই। তো আমরা, তার মানে কি আমি খ্রিস্টান? তা তো নই, আমি তো হিন্দু। আমি তো দুর্গাপুজো করি, আমি তো কালী পুজো করি, কিন্তু আমি তারপরে তো ক্রিসমাস মানাই। আমি তো তারপরেও ছট পুজোতে ঠেকুয়া খাই, ভালোবাসি খেতে। তো তার মানে তো এই নয় যে আমি বিহারি, বা আমি বিহারি মানুষকে রেসপেক্ট করবো না। আমরা সর্বভাষা সমন্বয় একটা দেশ, একটা রাজ্য, একটি শহর, সবকিছু মিলিয়ে আমরা সবাইকে রেসপেক্ট করি। কিন্তু আজকে হিন্দু মুসলমান নিয়ে এত কথা, হিন্দু মুসলমানকে নিয়ে এত রকমের চারিদিকে এত খারাপ খারাপ জিনিস হচ্ছে, এগুলো আমরা কখনো আশা করি না, আমরা কখনো চাই না। আমরা সবসময় শান্তি চাই, আমরা সবসময় চাই মানুষ আমরা একত্রিত হয়ে থাকি, আমরা ভালো থাকি, আমরা মিলেমিশে থাকি।
মানুষ সবসময় চারিদিকে আমাদের আনন্দ বিরাজ করুক। আগামী প্রজন্ম যারা ছোট থেকে বড় হচ্ছে, যারা বড় হবে, জীবন দেখবে, শহর দেখবে, পৃথিবী দেখবে, রাজ্য দেখবে, ভারতবর্ষকে দেখবে, তারা যেন একটা সুন্দর ভারতবর্ষ পায়, তারা যেন আগামী দিনটাকে সুন্দরভাবে দেখে, এই ভেবেই তো আমাদের চলা উচিত যে আমরা একটা প্রজন্ম, আমরা পরের প্রজন্মকে একটা নতুন দিশা দেখিয়ে দিয়ে যাবো, নতুন ভারতবর্ষ উপহার দেব। আমরা তাদেরকে কেন রক্ত, কাটাকুটি, মারামারি, হিংসা, গালিগালা যেগুলো কেন দেখাবো? এটা তো হওয়া উচিত নয়। এই বোধ শক্তি মানুষের মধ্যে আসা খুব তাড়াতাড়ি দরকার। যে যা নিজের জায়গায় সম্মানীয়, যে যা নিজের জায়গায় ভালো থাকা উচিত সবসময়। পোস্ট করছেন সেখানকার নেতৃত্বের বিরুদ্ধে আবারও একাধিক ক্ষোভ উগরে দিচ্ছেন, কি বলবেন? সেটার ব্যাপারে আমার আর কিছু বক্তব্য নেই, সেটা আপনাদের ওনাকে জিজ্ঞেস করতে হবে। সে ব্যাপারে আমি কিছু বলতে পারবো না, কারণ উনি অনেক সময় এরকম লেখেন। এখন উনি কি লিখছেন, কি বিষয় লিখছেন, ওনার কি মনের মধ্যে চলছে, উনি কি ফেস করছেন, সেটা উনি বলতে পারবেন, সেটা আমরা জানি না। আপনি তো ডেকে ওনার সঙ্গে মিটিং এ বসেছিলেন, বুঝিয়ে হ্যাঁ, বোঝানো হয়েছে। শুধু আমি কেন, দল থেকে ওনাকে বোঝানো হয়েছে। বড় বড় মাথারা যারা রয়েছেন দলে তারা বুঝিয়েছেন, এবং ওনার হয়তো কিছু অন্যরকম চিন্তা ভাবনা, উনি হয়তো অন্য ধরনের প্রবলেম ফেস করছেন, যার জন্য হয়তো ওনার কিছু অভিব্যক্তি বেরিয়ে আসছে, সেটা উনি ভালো বোঝাতে পারবেন। তিনি বলছেন যে বলাগড়ের যিনি মানে রাজনৈতিক কৌশলী তৃণমূলের, তার যে মৃত্যু হয়েছিল 2023 সালে, সেই সময় যে অ্যাক্সিডেন্ট বলা হয়েছিল সেটা অ্যাক্সিডেন্ট নয়, সেটা খুন, এবং তার সঠিক তদন্ত হয়নি বলেও তিনি দাবি করেন। সেটা ওই যে বললাম, উনি যা যা মন্তব্য করছেন সেটা ওনারই জানা বেশি ভালো দরকার, কারণ উনি বলাগড়ের এতদিন ধরে বিধায়ক আছেন, উনি বলতে পারবেন ভালো, আমার থেকে বেশি ভালো উনি জানেন, উনি বলতে পারবেন, এ ব্যাপারে আমি বলতে পারবো না।